প্রায় ৯ লক্ষর উপরে আবেদন করা, সেখানে মাত্র ২৫,০০০ স্মার্ট কার্ডটি আসছে। যাদের সিরিয়াল লাগে তারাই যদি পায়, আমার তো মনে হচ্ছে যে ৯ লক্ষর ভিতর আপনি শুধু ৫০,০০০ই ধরেন। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। আপনি নিশ্চয়ই একজন পুরাতন গ্রাহক এবং আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের অপেক্ষায় এখন পর্যন্ত আছেন, কিংবা আপনার বিআরটি ডেল চেকারে রেডি ফর প্রিন্ট, ডিসপাস, প্রসেসিং কিংবা আন্ডার প্রিপারেশন, কিংবা আপনার নট ডাটা ফাউন্ড, ক্ষেত্রে আপনার এই স্ট্যাটাসটা দেখাচ্ছে স্বাভাবিক। তবে আপনি ধরে নিলাম আপনার স্মার্ট কার্ডটি দেখাচ্ছে রেডি ফর প্রিন্ট, তবে সেক্ষেত্রে আপনি আপনার স্মার্ট কার্ডটি এখনও পান নাই। তো আপনি যদি বিভিন্ন অফলাইন, বিভিন্ন অনলাইন, বিভিন্ন গ্রুপের মাধ্যমে যদি আপনি দেখতে পারেন যে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি রেডি ফর প্রিন্টের অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটি মাত্র 10 থেকে 15 ভিতরে আপনি স্মার্ট কার্ডটি গ্রহণ করে দেবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি আপনার স্মার্ট কার্ডটি কি গ্রহণ করবেন, নাকি আপনি অ্যাভয়েড করে চলে যাবেন? তো অবশ্যই এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিলাম, আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আপনি কি করবেন। তবে আমি ধরে নিলাম নিশ্চয়ই আপনি আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করবেন, কারণ যেহেতু আপনি বায়োমেট্রিক দিয়েছেন প্রায় 1 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এটার অপেক্ষায় আছেন। শুধু আপনি না, আমার এলাকায় এবং আমার অনেক ভাই ব্রাদার আছেন যারা এখনও স্মার্ট কার্ডটি পায়নি, তাদের রেডি ফর প্রিন্টের অবস্থায় আছে, অনেক অহরহ আছে। এক্ষেত্রে এখানে কথা থাকতে পারে, অনেকে আমরা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি, আবার অনেকে নবায়নের জন্য করছি, আবার অনেকেই চেনি সংযোগের জন্য করছি, কিংবা অনেকেরই ভুল সংশোধনের জন্য করছি। বাট এক একটার লাইসেন্সের ক্ষেত্রে এক একটা ধরন থাকতে পারে। তবে সেক্ষেত্রে সবারই লাস্ট প্রসেসিং হোক আর প্রথম প্রসেসিংয়ে হোক, সবারই দেখাচ্ছে রেডি ফর প্রিন্ট, মানে শেষ পর্যায়ে এসে। তো রেডি ফর প্রিন্ট মানে হচ্ছে যে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্টের জন্য প্রস্তুত, মানে এই স্মার্ট কার্ডটি প্রিন্টের জন্য প্রস্তুত, এখনও প্রিন্টে হয়নি। এখন আপনারা যদি বিভিন্ন দালালের মাধ্যমে বা বিভিন্ন অফলাইনে এই ধরনের প্রতারক দেখেন বা এই ধরনের লোক দেখেন যে আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করে দেবে কিছু টাকার বিনিময়ে, তবে আপনাদের রিকোয়েস্ট করব এই ধরনের দালাল হতে সাবধান। কারণ আমার নিজের অনেক ভাই ব্রাদার আছে, অনেক এই পরিবারের অনেক ভাই ব্রাদার আছে এবং আমার নিজের এলাকার অনেক ভাই ব্রাদার আছে যাদের স্মার্ট কার্ডটি এখনও রেডি ফর প্রিন্ট অবস্থায় আছে। তারা কবে নাগাদ পাবে এবং কবে নাগাদ ফাইনালি তাদের ডেলিভারি হবে, এটার কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আমি বলুন, অন্য কেউ বলুক, কোনো দালাল বলুক, কিংবা বিআরটি থেকেও কিন্তু নির্দিষ্টভাবে কেউ কোনো কর্মকর্তা বলতে পারবে না। এটার মানে এইটার একমাত্র স্ট্যাটাস এবং একমাত্র প্রিন্ট যারা করে অটোমেটিকলি কিন্তু এটার আপডেট হবে। এটা আপনি চাইলেও কোনোভাবে আপডেট করতে পারবেন না, আপনি চাইলেও জোর করে স্মার্ট কার্ডটি গ্রহণ করতে পারবেন না, কারণ সব কিছু অনলাইন সিস্টেম, এখানে কোনো কিছু হাত দেওয়ার নেই। আপনারা যখন প্রথমেই আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিবেন, বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করে ফেলবেন, বাস ওই দিনের আগ মুহূর্ত আপনাদের হাতে সময় থাকে একটি লার্নার কার্ড করা, পরীক্ষা দেওয়া, আপনার ভুল সংশোধন করছেন ওইটা, মানে A to Z সব কিছু আপনার হাতে পর্যন্ত থাকে। যখনই আপনি পুরাতনটা হোক কিংবা নবায়নের জন্য হোক, রেনুর জন্য হোক, ভুল সংশোধনের জন্য হোক, যেটার জন্য হোক, আপনি যখন ফাইনালি আবেদন করে ফেলবেন, তখন কিন্তু এটা অনলাইন, সব কিছু অনলাইন সিস্টেম, বিআরটি থেকেই কিন্তু এটা আপডেট হয়ে যাবে। এখন আপনারা যেহেতু পাননি, বা এখানে কিন্তু আমার স্ট্যাটাস এক ভাই ব্রাদার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যাদের রেডি ফর প্রিন্ট অবস্থায় আছে, তাদের স্মার্ট কার্ডটি 10 থেকে 15 ভিতরে মানে বের করে দেবে বিআরটি থেকে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, এই ধরনের দালাল হতে সাবধান। কেউ কিন্তু কখনো কোনোভাবে নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না তাদের স্মার্ট কার্ডটি কবে প্রিন্ট হবে এবং কবে স্মার্ট কার্ডটি পাবে। ইদানিং অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করেন এবং অনেকেই কিন্তু বর্তমান সময়ে কত সংখ্যক স্মার্ট কার্ডটি পাচ্ছেন দেখুন। যেখানে প্রায় 9 লক্ষর উপরে আবেদন করা, সেখানে মাত্র 25,000 স্মার্ট কার্ডটি আসছে। তো সেই 25,000 স্মার্ট কার্ডের ভিতরে যাদের সিরিয়াল লাগে তারাই যদি পায়, আমার তো মনে হচ্ছে যে 9 লক্ষর ভিতরে আপনি শুধু 50,000ই ধরেন,
মানে 1,00,000 বাদ, শুধু 50,000ই ধরেন, তারও বেশি অনেক আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করছে এবং অনেকে আবেদন অনেক আগে করছে যাদের শুধু রেডি ফর প্রিন্ট অবস্থায় দেখাচ্ছে। তো সেই সিরিয়াল অনুযায়ী যদি হয়ে থাকে বা তারা যদি পেয়ে থাকে, আমার এলাকার আমার এমনও ভাই ব্রাদার আছে এবং অনেকেই আছেন আমাদের এই পরিবারে যারা একই সাথে একই দিনে বায়োমেট্রিক একই দিনে সব কিছু কমপ্লিট করে ফেলছেন, কিন্তু একজনে পাইছেন আরেকজনে পান না। এটা কিন্তু অহর হচ্ছে, অনেকেই তো হচ্ছে। তো এখন আমি আর আপনি আজকে যদি বায়োমেট্রিক দেই, আপনারটা পাইলেন আমারটা পাইলাম না, তাহলে কি আপনার আমার একই সাথে একই মিনিটে একই সেকেন্ডে সব কিছু আবেদন করা, বায়োমেট্রিক দেওয়া, তাহলে অবশ্যই তো আপনার যদি সিরিয়াল হয় তাহলে আমারটা কেন নাই, এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার, শুধু আমার আপনার না, অনেক ভাই ব্রাদার। সো এখানে কিন্তু কোনো নির্দিষ্টভাবে কোনো সিরিয়াল কিংবা নির্দিষ্টভাবে কেউ বলতে পারবেন না আপনারটা প্রিন্ট হবে আমারটা প্রিন্ট হবে, কিংবা যারা আজকে ভুল সংশোধন করছে তাদেরগুলো প্রিন্ট হবে, এই ধরনের কিন্তু কেউ কখনো নিশ্চয়তা বলতে পারবে না। তবে হ্যাঁ, এটা আপনার বলতে পারেন, অনেকেরই কিন্তু স্ট্যাটাস দেখান যে যাদের সার্কেল অফিস কিংবা যাদের পোস্ট অফিসে দেখায়, যারা বিএসপির প্রোফাইলে স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠানো হয়েছে, আপনারা পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি গ্রহণ করবে। হ্যাঁ, অনেকেই কিন্তু পাচ্ছেন, এমন বলতে না যে সবাই যে পাচ্ছে তা না, অবশ্যই অনেকেই পাচ্ছে। তবে সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো সিরিয়াল নাই কিংবা নির্দিষ্ট কোনো কেউভাবে কারোটা মার্ক করা নাই যে আপনি পাচ্ছেন বা আপনি পাবেন না, বা উনি পাচ্ছে ইনি পাবেন না, এই ধরনের কোনো নির্দিষ্ট নয়। এখন এইটার সিরিয়াল কিংবা এইটার আপডেট কিংবা এইটার রুলস একমাত্র বিআরটি কিংবা যারা মানে স্মার্ট কার্ডটি প্রিন্ট করতেছে সেটি হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ, যেটি হচ্ছে আর্মি কোম্পানি, তারাই একমাত্র এটার প্রসেসিংটা বলতে পারবে, তারা এইগুলোর নিয়মটা বলতে পারবে। তাই আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এখন বর্তমানে আসলে আদৌ কোনো রুলস নাই, কোনো সিরিয়াল নাই যে আপনার এতগুলো প্রিন্ট হবে। যদি আপনাদের সার্কেল অফিসে আপনার যে স্ট্যাটাসটি দেখায় যে আপনাদের সার্কেল অফিসে স্মার্ট কার্ডটি পাবেন, তাহলে দয়া করে একটু কোনো দালাল না, কোনো অফলাইন না, কারোর মাধ্যমে না, আপনারা একটু কষ্ট করে বিআরটিএ যাবেন। এখন ওখান থেকে যদি আপনাদের কোনো নির্দিষ্টভাবে, ওনারাও কিন্তু আপনার স্ট্যাটাস আপডেট করতে পারবে না এবং ওনারাও কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারবে না যে আপনারা এতদিন পরে পাবেন, বাট আপনারটা যদি চলে আসে তাহলে দিয়ে দিবে, না হলে নতুন একটি সিল দিয়ে দিবে, সিরিয়াল দিয়ে দিবে যে এতদিন পরে আবার যোগাযোগ করতে পারেন, যারা মানে পোস্ট অফিসের মাধ্যমে না পাবেন। আর যারা পোস্ট অফিসের ভিতরে পাবেন তাদেরগুলো কিন্তু বলে দিবে যে ভাই এখানে কোনো কিছু করার নেই, আপনারা সরাসরি পোস্ট অফিসে যাবে এবং পোস্ট অফিসের থেকে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। এটাই কিন্তু বিআরটি থেকে বলে দিতেছে, বাট এইটা তাছাড়া কোনো কিছু না। এবং ওনারা কিন্তু ওখানে খুব নির্দিষ্টভাবে বলতে পারবে না যে ওনারা স্ট্যাটাসটি আপডেট করতেছে। তবে হ্যাঁ, নট ডাটা ফাউন্ড যদি আসে, আপনাদের সার্ভারে কোনো প্রবলেম হবে কিংবা পেন্ডিং প্রসেসিং এই ধরনের কোনো কিছু থাকে অনেক দিন যাব, সেক্ষেত্রে আপনারা যেখানে বায়োমেট্রিক দিচ্ছেন সেখান থেকে হতে পারে আপনাদের ডকুমেন্টে কোনো একটু ত্রুটি থাকতে পারে, সেগুলো একটু আপডেট করে দিলে এইটা আপনার প্রসেসটা, বাকি প্রসেস আপনার প্রিন্টিংয়ে পড়ে যাবে, মানে রেডি ফর প্রিন্টে চলে যাবে। তাছাড়া এই অফলাইন বলেন অনলাইন বলেন কোথাও কিন্তু কোনোভাবে কোনো দালালে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করে দিতে পারবে না, এবং যারা বিশেষ করে পুরাতন আছেন। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।